এটা তো দারুণ, এরকম কখনো আমি সত্যিই খাইনি, প্রথমবার আমি খেলাম কেকের মধ্যে পায়েস, আমি কোনদিন খাইনি এরকম। হ্যাঁ এই তো তুই তো পুরি দেখা হিরো হওয়ার আগে থেকে আমার চেনা শুনে। হ্যাঁ, বেপরোয়া, সে কোন যুগে ওর প্রথম ছবি রুবেলের, সেই ছবিতে আমি অ্যান্টি হিরো, দুজনেই মধ্যমগ্রাম বারাসাত। হ্যাঁ, আমাদের একটা কানেকশন রয়েছে। তো আমি ওকে আজকে থেকে চিনি নাকি ওকে আমি, ঠিক আছে, আশীর্বাদ, স্নেহ, এই তো কটা কটা লোক পায় পৃথিবীতে। আমার মনে হয় আমি খুবই এইসব জায়গা থেকে আমার হোল গ্র্যাটিটিউড টুয়ার্ডস দেম। অ্যান্ড সকাল সকাল শুটিং ফ্লোরে ফ্যানেদের জমায়েত, তবে কারণ কি? রণজয় বিষ্ণুর জন্মদিন। শুরুতে তো হ্যাপি বার্থডে। আরে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের কাছে এটাই ছিল, তাই এটাই দেবো। কোন গাছ থেকে পারলি? এটা কোনো কথা নয়, মনটা দেখো, ওখান থেকে পেরেছিস। মনটা দেখো। এই যে আমরা খুঁজে খুঁজে তোমাদের এটা ফু দাও, ফু দাও, ফু দিলে এটা ফু দিলে উড়ে যাবে। হ্যাঁ এই তো তুই দে পুরি দেখা। ঠিক আছে, ও কোনো ব্যাপার না। এটা এইটুকু এটা উড়বে, এটা উড়বে, আজ নয়তো কাল ঠিক উড়বে। বাট সেটা কথা না, শুরুতেই বলে এই যে এত ফ্যানেদের জমায়েত, মানে আজকের দিনটা একটু বিশেষ মনে হয় না? কারণ এত মানুষের ভালোবাসা। অবশ্যই বিশেষ, মানে আনপ্যারালাল। এতগুলো মানুষের এইভাবে ভালোবাসা, আশীর্বাদ, স্নেহ, এই তো কটা কটা লোক পায় পৃথিবীতে। আমার মনে হয় আমি খুবই এইসব জায়গা থেকে আমার হোল গ্র্যাটিটিউড টুয়ার্ডস দেম। অ্যান্ড দ্য ওয়ে দে আর লাভিং মি ফর উইদাউট এনি রিজন বলে আমার মনে হয় তাদের কাছে আমার কাজ। সো দারুণ দারুণ। ফ্যানেদের থেকে এত সুন্দর একটা গিফট, ওই কেকের মধ্যে পায়েস। আরে এটা তো দারুণ, এরকম কখনো আমি সত্যিই খাইনি, প্রথমবার আমি খেলাম কেকের মধ্যে পায়েস, আমি কোনদিন খাইনি এরকম। আচ্ছা একটা কথা বলো, যে আজকের দিনটা, তাই আমরা যত বয়স বাড়ে তত তো আমরা দেখি যে জন্মদিনের ধরনটা বদলে যায়। ছোটবেলার কোন দিনগুলো মিস করো, মানে কি বিষয়গুলো জন্মদিনের মিস করো? মাকে মিস করি, আমি সব জায়গাতে একই কথা বলছি, আমি মাকে মিস করি, আর কিছু না, সব থেকে বেশি মাকে মিস করি, নাথিং এলস। আর জন্মদিন বলতে কি মাথায় আসে তোমার? আর ছুটির দিন, ছুটি আমরা সেলফ ক্লেম করা ছুটি, যে ছুটিটা নিয়ে আমার যেটা খুশি আমি সেটা করব, ছুটির দিন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না, ছুটি। জন্মদিনের প্ল্যানিং কি রয়েছে? বন্ধু বান্ধব মিলে সন্ধ্যাবেলা একটু বসবো, খাওয়া দাওয়া করবো, গান বাজনা করবো। একটা বিষয় বলো, যে জন্মদিনে যত দিন যায় আমরা নিজের কাছের মানুষ যাদের ভাবতাম তারা দেখি আস্তে আস্তে সেই বন্ধু সার্কেলটা ছোট হতে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে সেই দিনে ছোটবেলার জন্মদিনে এত মানুষরা আসতো, আজকে খুব লিমিটেড সার্কেলের মধ্যে আমরা সেলিব্রেট করি। সেই সময়গুলোকে আমার ছোটবেলা কেউ আসতো না, আমার ছোটবেলায় কোনো সেলিব্রেশন হতো না, করতে গিয়ে সব লোকজন আসবে। হ্যাঁ, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি তো সব কিছু হয় না, ও হয় একটু দুপুরবেলা কোনো দিন একটুখানি অল্প বিস্তর খাওয়া দাওয়া, 5 রকমের ভাজা, বছরে 2-3 বার মাংসের মধ্যে একবার সেই দিনটা পরে সেই মাংস রান্না হয়, একটু ডাল, একটু এক্সট্রা সবজি হলো। সো আবার লোকজন করতে কেক কেটেছি আমি কত বড় হয়ে, আমি কেক কেটেছি বোধ হয় আমি যদি খুব ভুল না করি 11-12 পর। তাই? হ্যাঁ হ্যাঁ, তার আগে উনি কেক প্রথম জন্মদিন পালন আমার মনে আছে একবার বোধহয় জোর করে বোনের জন্মদিনে একটা ওরকম টিফিন কেক টাইপের নিয়ে এসে তাতে মোমবাতি গেঁথে সবাইকে দেখেছিলাম, বন্ধুদের বাড়িতে এসব হয় আর কি। তো এবার একটা না এরকম হয় এখন, আমি রিসেন্টলি কোনো একটা সিনেমাতেও এরকম দেখলাম, এরকম একটা বিষয়, লাকি ভাস্কর বলে একটা ছবি দেখছিলাম নেটফ্লিক্সে, যে হিরো তার ছেলে তাকে কোনো জন্মদিনে ডাকে না, কিংবা ডাকলে তাকে বলে যে ফ্রিতে তুই কেক খেয়ে যাস, এরকম ব্যাপার হয়তো কখনো ডাকিস না। তো আমায় কেউ ডাকতোই না, কারণ জন্মদিনের সেলিব্রেশনে গল্পই ছিল না, ঠিক আছে। তা আমিও কাউকে ডাকতাম না, কারণ আমার খাওয়াতে পারতাম না আমি, ঠিক আছে। খাওয়ানোটাই তো সবসময় নয়, মানে একটু বন্ধু বান্ধবদের সাথে ওই দিনটা ছোটবেলায় ওসব কিছু হতো না, ছোটবেলায় ওরকম কোনো গল্প নেই, নাথিং, জিরো, একদমই জিরো। এইসব হয়েছে তো আমি বলছি আমার জীবনে এই যে আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গেও বসে যে আড্ডাটা, সেটাও আমি বলছি 5-6 বছর, 7 বছর, 8 বছর হবে, তার বেশি হবে না, ওই গল্পটাই নেই।
আচ্ছা, আজকে দেখলাম আমরা দুটো সেট একসঙ্গে মিলে গেল, মানে আমরা জানি যে ধারাবাহিকে দুজনের মধ্যে একটা কম্পিটিশন থাকে, সেখানে আজকে এটাও দেখলাম না, আমরা দেখলাম দুটো সেট একসঙ্গে মিলে তোমরা জন্মদিন পালন করলে। এটাও মনে হয় একটা প্রাপ্তি, মানে কোথাও একটা কম্পিটিশনের বাইরেও যে আমাদের বন্ধুত্বর সেই ইউনিট। হ্যাঁ আরে ওর সঙ্গে আমার প্রথম ছবি। হ্যাঁ মানে ওর হিরো হওয়ার আগে থেকে আমার চেনাশোনা। হ্যাঁ বেপরোয়া, সে কোন যুগে ওর প্রথম ছবি রুবেলের, সেই ছবিতে আমি অ্যান্টি হিরো, দুজনেই মধ্যমগ্রাম বারাসাত। হ্যাঁ আলাদাই একটা কানেকশন রয়েছে। তো আমি ওকে আজকে থেকে চিনি নাকি ওকে আমি, ঠিক আছে। তো ওকে দেখলাম ও এখানে আছে, আমি সেটে সবাইকে ডাকতে গেলাম, সবাই শুট করছিল, তো রুবেল ছিল বাইরে, জ্যাকদা ছিল বাইরে, আমি সইতা ছিল, যার যাকে হাতে পেলাম নিয়ে চলে এলাম, চয় তুই যাবি কেক কাটবি, সবাই এসেছেন। তো ওদেরও ভালো লাগলো, এতগুলো অভিনেতাকে ওরা দেখতে পেলো একসাথে, যারা এসেছেন ফ্যানেরা, ভালো মজা। একদম, বেশিক্ষণ তোমাকে আটকাবো না। জন্মদিনের আজকের দিনে দাঁড়িয়ে কোন জিনিস সব থেকে বেশি মিস করছেন, কোন জিনিস সব থেকে বেশি এনজয় করলে এই মুহূর্তে দাঁড়িয়ে? দাঁড়িয়ে তোদের সকলের অ্যাপিয়ারেন্স, এতগুলো মানুষের ভালোবাসা, আর মিস করি তো ওই বারবার একটি কথা, মাকে মিস করি, আর কিছু মিস করা নেই আমার। একদম, ফ্যানেরা যারা এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতে, তাদেরকে কি বলবো? থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা, আমি চেষ্টা করবো ভালোবাসার মান রাখার। থ্যাংক ইউ। আর শ্যামক্তির থেকে কিছু স্পেশাল গিফট? আমি জানি না এখনো কিছু, আমি কি করে জানবো, যদি পাই কালকে হয়তো পাবো। আমরা সেটা অপেক্ষায় থাকবো, ইনস্টাগ্রামে অবভিয়াসলি। ঠিক আছে।